দেড় বছর পর বিসিবি ইলেকশন, তবে নাজমুল হাসান পাপন কি আবারও নামবেন? আগেই বলেছেন তিনি থাকবেন না। অন্যদিকে সাকিবের আগ্রহ, মাশরাফিকে নিয়ে ভক্তদের দাবি। দুজনকেই বোর্ড প্রেসিডেন্টের সম্মাননা জানিয়েছেন ভক্ত সমর্থক। এ নিয়ে এটিএমে হয়েছে বিভিন্ন আলোচনা। সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনকেই কাউন্সিলরদের চাওয়া। আসলে কি হয়েছিল এটিএমে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিসিবির সভাপতি একজন হতে চান তো দুজন চান না। না চাওয়ার লিস্টে বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের সাবেক এই সফল অধিনায়ক কেন বিসিবির সভাপতি হতে চান না তা নিয়েও ভক্তদের মনে প্রশ্ন। আর যিনি বোর্ড প্রেসিডেন্ট হতে চান তার প্রাপ্তি কানায় কানায় পূর্ণ, তিনি সাকিব আল হাসান। তবে কি চাওয়া অনুযায়ী সাকিবই হচ্ছেন পরবর্তী বোর্ড প্রধান? হঠাৎ কেন এ প্রসঙ্গ? বিসিবির সভাপতি নিয়ে কেনই বা এত আলোচনা, আর কেনই বা নতুন করে প্রার্থী খোঁজা? এর প্রশ্ন খুঁজতে যেতে হবে 31শে মার্চ বিসিবির সমাপনী সভায়। সেই সভায় উপস্থিত ছিলেন বিসিবির সকল কাউন্সিলর। ওই সমাপনী সভায় বিসিবির পরবর্তী কার্যক্রম, বাজেট, অডিট নিয়েও হয় আলোচনা। তবে সেদিন এসব নয়, বন্ধ দরজার ওপার নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। একটি প্রশ্ন শুরুতেই রীতিমতো ঝড় উঠে যায়, যার ইস্যুই ছিল বিসিবির সভাপতিত্ব। শপথ গ্রহণের দিন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের উত্তরে অনেকেই থমকে গিয়েছিলেন। পাপনের নেতৃত্বে যেভাবে বাংলাদেশের ক্রিকেট এগিয়েছেন, তাতে কাউন্সিলরদের চাওয়া পাপনই বিসিবির প্রেসিডেন্ট থেকে যাক। ওই সময় কাউন্সিলরদের চাওয়া পাপন যেন পরবর্তী নির্বাচন কার্যক্রম চালিয়ে যায়। ওই বক্তব্যে কাউন্সিলররা মনে করেন পাপনের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটে এসেছে ব্যাপক পরিবর্তন। আইসিসি থেকে আদায় করেছেন বাড়তি ম্যাচ, ঘরোয়া ক্রিকেটেও পেয়েছেন নির্ধারিত সূচি, ক্রিকেটারদের বেতন সুবিধা, নির্মাণ হচ্ছে একাধিক সব স্টেডিয়াম।